ছয় নম্বর মাইন্ডসেট হচ্ছে অন্টারপ্রেনাল মাইন্ডসেট। অন্টারপ্রেনাল, এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন, অন্টারপ্রেনারশিপ, অন্টারপ্রেনাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয় হয়। এক নম্বর, যার প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যাদের থাকে, সলিউশন ফোকাসড, নট প্রবলেম ফোকাসড। প্রবলেম সৃষ্টি হইলে ওইদিকে ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওইদিকে ফোকাস করতেন। এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে, রিসোর্স কম কিন্তু টু টেক দ্য বেস্ট আউট অফ দিস রিসোর্স। অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে, আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে না, এরকম আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন, সুবহানাল্লাহ। এবং হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন। হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। সাহাবীদের কার কি ট্যালেন্ট এটা তিনি নোট করতেন। যার যে দক্ষতা তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন। যখনই কোনো প্রতিভাবান সাহাবীকে তিনি দেখেছেন, তিনি ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। একজনকে দিয়ে সবটা করেননি। আমাদের সমাজে এই একটা ভুল ধারণা আছে, আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি। একজন সব করতে পারে না, পারে? যারা পারেও কোনোটাই ভালোভাবে পারে না, সব পারে, একটু একটু পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যালেন্ট হান্টার ছিলেন, যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন। বলেন তো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজে লাগিয়েছিলেন? অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনাপ্রধান হয়েছিলেন মুসলিম ব্যাটালিয়নের। কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন। ওনার আক্রমণের কারণে তো উহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় নাস্তানাবুদ হওয়ার অবস্থা, তাই না? অনেক পরে আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কবুল করলেন। তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন। তাহলে সবাইকে একটা দিলে হবে না, প্যারাসিটামল 3 বেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমরবিদ ছিলেন, রণকৌশলী। ওনাকে বানিয়েছেন সেনাপ্রধান। আওয়াজ করে বলুন, কি প্রধান? উনি সেনাপ্রধান হয়েছিলেন। আচ্ছা, আপনারা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন নিশ্চয়ই। ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না? ওনারা পাঠিয়েছেন। ওনারা দিয়ে কি করছেন বলেন? কবিতা লিখতেন। ওনার কাব্য প্রতিভা ছিল। উনি বেসিক্যালি যুদ্ধ করতে জানতেন না, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ওনাকে পাঠাতেনও না। বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে, মদিনার নারী শিশু ভালনারেবলস যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন, কারণ আল্লাহ তাআলা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন। ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। ইউ উইল হ্যাভ গুজবাম্পস, লিটারালি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে, সাহাবীদেরকে উজ্জীবিত করতেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিম্বারের পাশে শুধু হাসান বিন সাবিতের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা একটা মিম্বার বানিয়েছিলেন, যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে জিহাদের জন্য। আল্লাহু আকবার। তাহলে একজনকে সেনাপ্রধান, আরেকজনকে জাতীয় কবি, আরেকজনকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বানালেন? জাতীয় কবি বানালেন। আচ্ছা, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড, এজন্য ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন, হেড অফ ডিটেকটিভ ডিভিশন। হুযাইফা ইবনুল ইয়ামান ছিলেন মদিনার কি? হেড অফ ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগের প্রধান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন। মদিনার সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের সবচাইতে সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা লেখার দায়িত্বও দেন নাই, গোয়েন্দাগিরি করতে দেন নাই, ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো, এটাকে বলে অন্টারপ্রেনাল মাইন্ডসেট। এটা কি বলে? অন্টারপ্রেনাল মাইন্ডসেট। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাইন্ডসেট ছিল।